কোডিং এক্সপ্রেসে সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমরা দেখাবো লারাভেল অ্যাপ্লিকেশনে কিভাবে আপনারা ডাটা টেবিল ইউজ করবেন। লারাভেল অ্যাপ্লিকেশন দিয়ে ইয়াজরা ডাটা টেবিল কীভাবে ইউজ করবেন। ইয়াজরা ডাটা টেবিল একটি প্যাকেজ, লারাভেল প্যাকেজ। অলরেডি আমরা একটি লারাভেল 8 প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি। সেই প্রজেক্টটি আমরা এডিটরে ওপেন করে নিলাম। ওপেন করার পর অ্যাট ফার্স্ট আমরা ইয়াজরা ডাটা টেবিলটি ইনস্টল দেব। সেটা আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন। আমি এখানে সরাসরি কমান্ডটি দিচ্ছি, কম্পোজার require Yajra Laravel Datatables Oracle। এই কমান্ডটি দিয়ে আমরা এন্টার দেব। অবশ্যই আপনারা নেট কানেকশন রাখবেন, কারণ এটি প্যাকেজটি ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোড হবে। আমাদের প্যাকেজটি এখানে ডাউনলোড হচ্ছে, দেখেন যে ইনস্টলিং ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল হচ্ছে। নেক্সট স্টেপে আমরা কি করব, আমরা কিছু ডামি রেকর্ড তৈরি করব। সো ডামি রেকর্ড তৈরি করার জন্য আমরা টিঙ্কার ইউজ করতে পারি, অথবা আপনারা চাইলে সিডার বা ফ্যাক্টরি ইউজ করতে পারেন। টিঙ্কার ইউজ করব। আমি আরেকটি টার্মিনাল ওপেন করে নিলাম। আমাদের প্যাকেজটি ইনস্টল হতে থাক। তো আমি এখানে টিঙ্কারের মাধ্যমে কিছু ফেক ডামি ডাটা তৈরি করব। পিএইচপি আর্টিজান টিঙ্কার কমান্ডটি দিবেন আপনারা আপনাদের প্রজেক্টের রুট টার্মিনালে। এখানে টার্মিনালে কমান্ডটি দেওয়ার পর ইউজার কল করতেছি, কারণ আমি ইউজারের কিছু ফেক ডামি ডাটা তৈরি করব। তো সেটার জন্য আমি এখানে লিখতেছি ইউজার ক্লোন ফ্যাক্টরি। দেন হচ্ছে আমরা লিখব কতগুলো ডাটা আমাদের দরকার। কাউন্টের ভিতরে আমরা বলবো যে আমাদের কতগুলো ডাটা লাগবে। এখানে আমরা বললাম 20। দেন এখানে ক্রিয়েট কল করব, দেন আমাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে ক্রিয়েট হবে। আমাদের এখানে দেখেন যে টিঙ্কারে দেখাচ্ছে যে আমাদের যে 20টা ডাটা, এগুলো কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখানে কিছু ওয়ার্নিং দিছে, ওয়ার্নিংগুলো আমাদের আপাতত আমরা ইগনোর করি। তো এখানে আমাদের যে 20টি ডাটা তৈরি হয়ে গেছে সেই ডাটাগুলো দেখাচ্ছে। আমরা যদি ডাটাবেজে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের 20টা ডাটা তৈরি হয়ে গেছে। আমরা যদি ইউজার্সে যাই, ডাটাবেজে আরও কয়েকটা টেবিল আছে, সেগুলো আপনাদের দেখার দরকার না। এখানে দেখেন যে আমাদের 20টা ডাটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো নেক্সট স্টেপে আমরা যাব। নেক্সট স্টেপে আমরা একটি রাউটার বানাবো। সেই রাউটারের মাধ্যমে আমরা 20টা ডাটা প্রিন্ট করব। তো আমাদের প্যাকেজটি ইনস্টল হয়ে গেছে। আমরা এখানে একটি কন্ট্রোলার ক্রিয়েট করে নিচ্ছি। সানমেক কন্ট্রোলার ইউজার নামে একটি কন্ট্রোলার তৈরি করে নিলাম। এই কন্ট্রোলারটি আমরা রাউটে কল করব। তো এখানে আমি একটি রাউট কল করে নিচ্ছি। এখানে আমাদের আগে এক্সিস্টিং কিছু রাউট আছে, সেই রাউটগুলো আমরা ইগনোর করতেছি, এগুলো আমাদের দরকার নাই। আমরা নতুন রাউট ক্রিয়েট করতেছি। এখানে গেট দেন এখানে আমরা আমাদের যে কন্ট্রোলারটি আছে ইউজার্স কন্ট্রোলার ক্লাস। দেন আমরা এখানে ইন্ডেক্স নামে একটি মেথড কল করতেছি। এটা হচ্ছে আমাদের ইউজার্স রাউট তৈরি হয়ে গেল। তো আমরা এখন সরাসরি ইউজার কন্ট্রোলারে চলে যাব। ইউজার্স কন্ট্রোলার, এটা হচ্ছে আমাদের ইউজার কন্ট্রোলার। এখানে আমরা একটি মেথড তৈরি করব, পাবলিক ফাংশন ইন্ডেক্স নামে আমরা একটি মেথড তৈরি করলাম এখানে। দেন ইন্ডেক্সের ভিতরে আমরা আমাদের ডাটা টেবিলের মাধ্যমে ডাটা পাস করব। তো আমরা এটার প্যারামিটারে নিয়ে নিচ্ছি রিকোয়েস্ট, কারণ আমরা আমাদের ফন্টিন থেকে একটি রিকোয়েস্ট আসবে। দেন হচ্ছে আমাদের ডাটা টেবিলে ডাটাগুলো শো করবে। তো এখানে আমি চেক দিয়ে নিচ্ছি ইফ রিকোয়েস্ট এজাক্স। এখানে চেক দিলাম যে যদি আমাদের রিকোয়েস্টটি এজাক্সে আসে, কারণ ডাটা টেবিলে ফন্টিন থেকে ডাটা টেবিলের যে রিকোয়েস্টটি আসবে সেটা এজাক্সের মাধ্যমে আসবে। সেটা আমরা ব্লেডে করব, সেটা আমি দেখাচ্ছি। যে আগে আমাদের কন্ট্রোলারের লজিকটা লিখে রাখতেছি। তো আমাদের যদি এজাক্স রিকোয়েস্ট আসে, তার মানে আপনারা এখান থেকে বুঝতে পারতেছেন যে রিকোয়েস্ট এজাক্স কল করলে আমরা বুঝতে পারবো যে এটা রিকোয়েস্ট এজাক্স কল কিনা। অন্য কল হলে কিন্তু এই কন্ডিশনে যাবে না। এজাক্স রিকোয়েস্টের ভিতরে লিখতেছি ইউজার সিলেক্ট, ভিতরে স্টার্ট দিলাম, তার মানে আমার ইউজারের সব কিছুই সে আসবে। তো এখন আমরা ডাটা টেবিলের মাধ্যমে ডাটা পাস করব। কন্টিনিউ রিটার্ন ডাটা টেবিলস অফ। দেন আমাদের যেই ডাটা যে নামে যে ভেরিয়েবলটিতে আমরা ইউজার রাখলাম সেটি এখানে কল করব। এটা কল করার পরে আমরা নিচে এসে অ্যাড কলাম নামে ডিফল্ট আমাদের যে কলাম আছে সেই কলামগুলাই থাকবে। আমরা নতুন একটি কাস্টম কলাম তৈরি করব এর ভিতরে অ্যাকশন নামে। আমি সেই অ্যাকশন কলামটি এখানে দিলাম অ্যাকশন। এটি আমাদের নতুন একটি কলাম তৈরি হবে যেটা ডাটাবেজে নাই, ফাংশন রো। দেন রোর ভিতরে এসে আমরা একটি ভেরিয়েবল নিচ্ছি btn ইকুয়াল, এটা স্ট্রিং নিব। স্ট্রিংয়ের ভিতরে আমরা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি href। ভিতরে আমরা এখানে বলবো যে একটা টেক্সট দিয়ে দিব ভিউ। এখানে আপনারা চাইলে কিছু ক্লাস অ্যাড করে নিতে পারেন। ক্লাস btn info
btn sm নামে একটি এখানে ক্লাস অ্যাড করে নিলাম। আমাদের কাস্টম কলামটি এখানে তৈরি হলো। দেন আমরা এখানে এই কলামের ভিতরে লিখব রিটার্ন btn, মানে এই কলামটা আপনাদের অবশ্যই রিটার্ন করতে হবে। এটা আপনারা চাইলে এখানে ইনলাইনের ভিতরেই করতে পারেন। জাস্ট আমি নিচে তারপরে লিখলাম যে রিটার্ন, দেন নিচে এসে লিখব, দেন এটার নিচে এসে লিখব র কলামস, দেন এটার ভিতরে আমাদের যে কাস্টম কলাম তৈরি করলাম আমরা সেই কলামটি এখানে বলে দিব। দেন নিচে এসে দিব মেক ট্রু, মানে আমরা এখানে আমাদের ডাটা টেবিলটি তৈরি ট্রু করে দিলাম। দেন নিচে এসে আমরা এটা আরেকটি ব্লেড কল করব, রিটার্ন ভিউ ইউজার্স নামে আমাদের একটি ব্লেড ফাইল তৈরি করব। সেই ব্লেড ফাইলের মধ্যে আমরা আমাদের এই ডাটা টেবিলটি দেখাবো। তো আমাদের এখানে ডাটাবেসের থেকে যে কুয়েরিটি করলাম ডাটা টেবিলের জন্য সেটা কমপ্লিট। আগে আমরা এখানে চেক করলাম যে রিকোয়েস্টে অ্যাজাক্স আছে কিনা। অ্যাজাক্স থাকলে নিচে এসে অ্যাজাক্সের ভিতরে এসে আমরা ইউজারের সকল ডাটা নিয়ে আসলাম। দেন ডাটা টেবিল কল করলাম, রিটার্ন ডাটা টেবিল। ডাটা টেবিলের ভিতরে আমাদের ইউজারের ডাটা পাস করলাম। এখানে একটি কাস্টম টেবিল এর একটি কলাম তৈরি করলাম। দেন এটাকে পাস করে দিলাম। ব্লেড ফাইল তৈরি করলাম। ব্লেড ফাইলের ভিতরে আমরা আইডি দিলাম একটা, দেন দিব হচ্ছে ইউজার নেম, দেন এখানে দিব ইমেইল, আর একটি অ্যাকশন নামে কলাম থাকবে। এবং এখানে টেবিল যে আমরা ক্লাস নিয়েছি টেবিলে অবশ্যই আমরা একটি ক্লাস অ্যাড করব, ডাটা টেবিল। এই ক্লাসটি দিয়ে আমরা নিচে হচ্ছে অ্যাজাক্স কল করব। আমাদের যে ডাটা টেবিলটি আছে সেই ডাটা টেবিলটি আমরা এখানে কল করব। লিখব ফাংশন, ফাংশনের ভিতরে আমরা অ্যাজাক্স কল করব। এখানে আমি একটি ভেরিয়েবলের ভিতর লিখতেছি টেবিল ডলার। আমাদের যে ডাটা টেবিল ক্লাসটি ছিল সেই ক্লাসটি এখানে বলে দেবে এটা হচ্ছে আমাদের টেবিল ডট ডাটা টেবিল কল করলাম এখানে। দেন এই ডাটা টেবিলের ভিতরে এসে এখন আমাদের অ্যাজাক্সটা আমরা কল করব, PROCESS প্রসেস। আমাদের এই যে এখান থেকে একটি ডাটা টেবিলের জন্য কল যাবে সেটার প্রসেসিং আমরা এখানে ট্রু করে দিব। সার্ভার সাইড, এটি আমাদের যে রিকোয়েস্টটা হবে যেখানে যে ডাটাটি দেখাবে সেটি সার্ভার সাইড ট্রু করে দিব। এরপরে আমরা এখানে অ্যাজাক্স ক্লোন, অ্যাজাক্সের ভিতরে আমরা আমাদের যে রাউটটি আছে সেই রাউটটি এখানে দিয়ে দিব। ইউআরএল ইউজার্স নামে আমাদের যে রাউট আছে সেটা এখানে দিয়ে দিলাম। দেন কমা দিয়ে নিচের লাইনে আসবো। নিচের লাইনে এসে এখানে আমরা কলামস, আমাদের যে কলামসগুলো আছে সেই কলামসগুলো অ্যারের ভিতরে পাস করে দিব। এখানে ফার্স্ট আমাদের কলাম আছে, এর ভিতরে আমরা অবজেক্ট দিব। অবজেক্টের ভিতরে প্রথমটাতে আছে আমাদের ডাটা আইডি নেম, দেন এটাকে আমরা দিব হচ্ছে পরে আমাদের আছে ডাটা হচ্ছে ইমেইল, নেম হচ্ছে কলামের নেম ইমেইল। এরপরে আছে হচ্ছে অ্যাকশন, এখানে নেমও চাপবে অ্যাকশনটা হচ্ছে আমাদের কাস্টম কলাম তৈরি হয়ে গেছে। দেন আমরা কি করব, আমরা যদি আমাদের রাউটে যাই তাহলে দেখব যে আমাদের কি আসতেছে। ইউজার্স, আমরা ফ্রন্ট এন্ডে আসলে দেখব যে আমাদের ডাটা টেবিলটি এমটি। তার কারণ এখানে আমাদের কনসোলে গেলে আমরা দেখব যে এখানে আমাদের ডাটা টেবিল ইজ নট এ ফাংশন, এই এররটি দিচ্ছে। এররটি দেওয়ার কারণ হচ্ছে আমরা কিন্তু আমাদের যে ডাটা টেবিলের জন্য যে সিডিএনগুলো দরকার সেই সিডিএনগুলো কিন্তু আমরা অ্যাড করে নিই আমাদের যে রিকোয়ারমেন্ট আছে ডাটা টেবিল ইউজ করার জন্য। এগুলো আমাদের যে মেন লেআউট আছে অ্যাপ লেআউট, সেই অ্যাপ লেআউটে আমরা অ্যাড করে নিব। তো আমি হেডারের ভিতর সবগুলো এখানে দিয়ে দিলাম। সিএসএস jQuery অলরেডি আমাদের আছে, এটার দরকার নাই। এবং বাকি জেএসগুলো আমরা ফুটারে দিয়ে দেব। উপরে আমরা এখানে বুটস্ট্র্যাপের ডাটা টেবিল দিলাম সিএসএসগুলো, এবং এখানে নিচে এসে আমাদের যে ডাটা টেবিলের জেএস আছে সেই জেএসগুলো এখানে অ্যাড করে দিলাম। এখানে আমাদের বুটস্ট্র্যাপ সিডিএনটা দরকার নাই, এগুলো আমরা অ্যাড করে দিলাম। না আমরা যদি এখন এখানে এসে রিফ্রেশ দিই তাহলে আমরা দেখেন যে আমাদের ডাটার যে টেবিল ছিল সেই টেবিলটি এখানে চলে আসছে, কিন্তু এখানে আমাদের কলামগুলো একটু এলোমেলো হয়ে গেছে। তার কারণ হচ্ছে আইডিতে আইডি আসছে, নেমের ভিতরে ইমেল চলে আসছে। তা আমরা এখানে এটাকে ঠিক করে দেব। নেম ইমেইল অ্যাকশন, নেম এটা হবে আইডি, দেন এখানে হবে হচ্ছে আমাদের একটা মিসিং হয়েছে নেম। এখন আমরা রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবো যে আমাদের টেবিলটি ঠিকঠাক মতো এখানে দেখাচ্ছে যে নেমের ভিতর নেম এবং আইডির ভিতরে যে সিরিয়াল আইডিগুলো ছিল সেই আইডিগুলো আসছে। এবং এখানে একটি আমরা যে ভিউ অ্যাকশন তৈরি করেছিলাম সেই ভিউ অ্যাকশন বাটনটি কিন্তু দেখাচ্ছে কাস্টম বাটনটি
তো আমরা এখানে যদি কোনো একটি সার্চ দিই, যেমন এটা যদি আমরা এখান থেকে সার্চ দিই, তাহলে কিন্তু আমাদের দেখেন যে এই ঠিক ওই ডাটাটি এখান থেকে সার্চ দিয়ে নিয়ে চলে আসতেছে। তো আই হোপ আপনারা আপনাদের মতো করে এটাকে লারাভেলের সাথে ইন্টিগ্রেট করতে পারবেন। এটি খুব সহজ একটি প্রসেস, জাস্ট আপনারা প্যাকেজটি ইনস্টল দিবেন এবং এই প্যাকেজের ডকুমেন্টেশন দেখলে আরও কী কাস্টমাইজ আছে আপনাদের দরকার অনুযায়ী সেই কাস্টমাইজেশন করতে পারবেন। তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, হেল্পফুল মনে হয়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।